আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি একেবারে লেটেস্ট নতুন একটি গাড়ি নিয়ে এসেছি। যারা একটি নতুন গাড়ি কিনতে চাচ্ছিলেন, একেবারে লেটেস্ট এবং ফুল লোডেড একটি গাড়ি কিনতে চাচ্ছিলেন, আজকের ভিডিওটি তারা একটু ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি শুরু করতেছি। কারণ আজকের এই গাড়িটির মডেল হচ্ছে 2020 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2024 সালে। জাস্ট অল্প কিছুদিন ইউজ হয়েছে গাড়িটি, এখনও একেবারে নতুনের অবস্থায় রয়েছে এবং গাড়ি কিনলে আপনারা মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা সেভ করতে পারবেন। কারণ একটি গাড়ি কেনার পরে আপনাকে অলমোস্ট 2 লক্ষ টাকা লাগে রেজিস্ট্রেশন কস্ট, দেন হচ্ছে সিএনজি কস্ট, দেন সব মিলিয়ে অলমোস্ট 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন হয় এক্সট্রা অ্যাডিশনাল আফটার দ্য বাই দ্য কার। সো আজকের এই গাড়িটি যদি আপনারা কিনেন সেই হ্যাসেল থেকে বেঁচে যাচ্ছেন। কারণ 190 লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে, নতুন ইনস্টল করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পাশাপাশি ফুল লোডেড গাড়িটি ডেকোরেটেড করা হয়েছে, ডেকোরেশন কমপ্লিট করা হয়েছে। সো সব মিলিয়ে আপনারা এই গাড়িটি যদি কিনেন তাহলে কিন্তু আপনাদের সেই কস্টিংটি সেভ হবে। সো চলুন গাড়িটি পুরো ভালোভাবে ভিডিওটি দেখি। প্রথমে আমি বর্ডারটি তুলে ভিতরের ভিউ দেখাবো। 100% ফ্রেশ এবং অরিজিনাল সুপার জিএল পুশ স্টার্টের গাড়ি, 2টি দরজা রিমোটের মাধ্যমে খুলতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল অবস্থায় রয়েছে, কুলেন্টটি অরিজিনাল রয়েছে বিকজ অফ নিউ কার। দেখতে পাচ্ছেন এখানে গ্যাস যে করা হয়েছে তার এখানে মাস্টার সার্ভো থেকে শুরু করে সবই অরিজিনাল অবস্থায় রয়েছে এবং চেসিস নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছিলেন, অনেকে আপনারা চেসিস নাম্বার চেয়ে থাকেন। এখানে একটি সুন্দর মনোগ্রাম লাগানো হয়েছে, যদিও একটি আফটার মার্কেটে লাগানো হয়েছে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। এবং সামনে কিন্তু 4টি পার্কিং সেন্সর রয়েছে, এখানে একটি এবং এই পাশে একটি এবং এই পাশে আরও একটি, 4টি পার্কিং সেন্সর রয়েছে। এবং এখানে যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো কিন্তু ডে লাইট। দিনের বেলা যখন আপনি জাস্ট আপনি গাড়িটি অন করার সাথে সাথে কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে এবং যে বডি কিটটি ফুল গাড়িতে রাউন্ড আকৃতিতে বডি কিট রয়েছে সেই বডি কিটটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাইটটা কিন্তু এলইডি সিস্টেমের অরিজিনাল ডাবল প্রজেকশনের হেডলাইট এবং ফুল রাউন্ড বডি কিট। আর যে নিউ শেপ হওয়ার কারণে, বিশ্বের নিউ শেপ হওয়ার কারণে যে লুকিং গ্লাসটি নিউ শেপের লুকিং গ্লাস চলে এসেছে। সো নিউ শেপ মানেই কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে বডি কিটের যে প্যানেলটি এবং দরজাটি কিন্তু আপনারা এই রিমোটের মাধ্যমেই খুলতে পারবেন এবং চাইলে ড্যাশবোর্ডের সুইচ রয়েছে সেখান থেকেও খুলতে পারবেন। আমি রিমোটের মাধ্যমে আপনাদেরকে খুলে দেখালাম। ভিতরে সিট প্ল্যানিংগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং এই গাড়িটি কিন্তু ব্ল্যাক এডিশনের গাড়ি, ইন্টেরিয়র ব্ল্যাক গাড়িগুলো কিন্তু সবচেয়ে হাই ডিমান্ডেবল এবং হাই কস্টলি এবং সবচেয়ে ভালো মানের গাড়িটি হচ্ছে ব্ল্যাক এডিশনের গাড়ি বলে থাকি আমরা সাধারণত। সো এক কথায় বলতে গেলে ফুল লোডেড একটি গাড়ি এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। এখানেও দেখতে পাচ্ছেন পাদানির সাথে হাইস্ট লেখা রয়েছে, এই লাইটটি কিন্তু রাতের বেলা আলো দেবে। এখানে আরও একটি লাইটের ব্যবহার রয়েছে যদিও। এবং এখানে যখন সিট কভার করা হয়েছে এখানে একটি সাপোর্টিং কভার দেওয়া হয়েছে, যে কারণে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর, একটি সৌন্দর্যটি বৃদ্ধি পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আপনারা চাইলে এখান থেকে ডোরের মাধ্যমে ক্লোজ করতে পারবেন। এখানে সেন্সর রয়েছে, এই সেন্সরের মাধ্যমেও কিন্তু আপনারা ডোরগুলো ক্লোজ এবং ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন মার্বেল উডেনের ব্যবহার, ফুল গাড়িটিতে কিন্তু মার্বেল উডেন রয়েছে নিকেল হ্যান্ডেল এবং পুশ স্টার্টের সুইচটি দেখতে পাচ্ছেন। এখানে ডোর সুইচ রয়েছে, এখানে স্টিয়ারিংয়ের সাথে ফুললি কন্ট্রোলের সুইচ রয়েছে যে মার্বেল উডেনটি। এবং অনেক বড় আকৃতির একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে সফটাচ এসি। এখানে যে ক্যামেরাগুলো রয়েছে, আমি ক্যামেরার ব্যবহারগুলো একটু আপনাদেরকে গাড়িটি স্টার্ট করে দেখাবো। আমি একটু স্টার্ট করতেছি। সো ভিউয়ার্স, আমি গাড়িটি যখন স্টার্ট করার সাথে সাথে কিন্তু এখানে হাইস্ট প্রিমিয়াম লেখা সহ চলে আসবে এবং আমার পিছনের যে দৃশ্যগুলো সেই দৃশ্যমান চিত্রগুলো কিন্তু আমি এখানে অলওয়েজ লাইভ দেখতে পারবো যখন আমি ড্রাইভ করার সময় কিন্তু পিছনের যে দৃশ্যগুলো সেই পিছনের দৃশ্যগুলো দেখা যায় না। বাট এই গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সেই ক্যামেরাটি, যেটি পিছনের দৃশ্যটি আপনি অলওয়েজ ধারণ করতে পারবেন। এবং এখানে অনেক বড় আকৃতির একটি স্ক্রিন পেয়ে যাচ্ছেন।
সফট টাচ এসি তো রয়েছেই, এখানে মার্বেল উডেন রয়েছে এবং এক কথায় বলতে গেলে ফুল লোডেড একটি গাড়ি। এই গাড়িটি হচ্ছে 2020-এর মডেল। এখানে আরও একটি এক্সট্রা ক্যামেরা লাগানো রয়েছে এই গাড়িটির সাথে, এবং যেই ক্যামেরাটি আপনার সামনের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো ভিডিও করার জন্য যখন আপনি গাড়িটি রান করবেন তখন কিন্তু গাড়ির এখান থেকে আপনারা ভিডিও করতে পারবেন অটোমেটিক। 4টি টায়ারই অলমোস্ট নিউ পেয়ে যাচ্ছেন। আমি আগেই বলেছিলাম এখানে ডে লাইট পেয়ে যাবেন, এই লাইটগুলো কিন্তু স্টার্ট হলে অটোমেটিক জ্বলে যাবে। প্রত্যেকটি গ্লাস 100% অরিজিনাল এবং গাড়ির সাথে যেটা প্রাইম সিলেকশনের কার বলা হয়, এই গাড়িগুলো কিন্তু প্রাইম সিলেকশনের কার আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু বাম পাশের সাইড প্যানেলটি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সাইডের বডি কিটের প্যানেলটি, এবং এখানে একটি ফুট স্টেপের ব্যবহার হয়েছে, যে ফুট স্টেপের মতো যে একটি বাম্পার দেওয়া হয়েছে বিকজ অফ সেফটি। আপনার যে বডি কিটটি রয়েছে বডি কিটের সেফটির জন্য এই জিনিসটি ইউজ করা হয়েছে। অনেক সময় এখানে ঘষা লেগে বডি কিটগুলো নষ্ট হয়ে যায়, এখানে এটি থাকার কারণে সেটিও হবে না। গাড়ি আমার ইঞ্জিন কিন্তু অলমোস্ট স্টার্টে, বাট দেখতে পাচ্ছেন এখানে লাইটটি জ্বলে উঠেছে। এরপরে আমি পিছনের পার্টে যাব, আপনাদের জন্য দেখাবো। দেখতে পাচ্ছেন যে সাইড গ্লাসগুলো, এই সাইড গ্লাসগুলো কিন্তু ফিক্সড গ্লাস, কারণ এখনকার যে আপডেট লেটেস্ট গাড়ি আসতেছে প্রত্যেকটা গাড়ির গ্লাস কিন্তু ফিক্সড গ্লাস হয়ে থাকে। পিছনে 4টি পার্কিং সেন্সর রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 4টি পার্কিং সেন্সর পিছনে পেয়ে যাব আমরা, এবং পিছনে কিন্তু একটি সেন্সর রয়েছে, এই সেন্সরটিও কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, প্রত্যেকটি সেন্সর অ্যাক্টিভ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে। আমি একটু ব্যাকডালাটি তুলে ভিতরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সিএনজি সিলিন্ডার রয়েছে, এখানে 130 লিটার, এবং এই সিটের নিচে রয়েছে আরও 60 লিটার একটি সিলিন্ডার। টোটাল মিলিয়ে 160 লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে, এবং প্রত্যেকটা লাইট, ব্যাকলাইট এবং হেডলাইট যা কিছু রয়েছে সবই 100% অরিজিনাল জাপান ফিটিং এবং জাপানিজ লাইট। ভিতরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সিলিংটি একেবারে চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে, প্রত্যেকটি ভাঁজ অরিজিনাল অবস্থায় রয়েছে, এবং এই কভারটি ইউজ করার কারণে সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। বিকজ আপনার যে নর্মাল গাড়িতে যখন আপনার সিলিন্ডারটি ডাইরেক্ট থাকবে তখন কিন্তু এখানে মালামাল ক্যারি করা একটু কষ্ট হয়ে যায়, এবং দেখতেও কিছুটা সৌন্দর্যের যে বৃদ্ধির যে ব্যাপারটা সেটি থাকে না। এই গাড়িটিতে কিন্তু আপনারা সৌন্দর্যটাও পেয়ে যাচ্ছেন, পাশাপাশি পেয়ে যাচ্ছেন মজবুত একটি সাপোর্টিং কভার। এক কথায় বলতে গেলে আপনাদের একটি টাকা আর বাড়তি খরচ করতে হবে না, ডেকোরেশন থেকে শুরু করে সবই করা রয়েছে, এবং নাম্বারটিও সুন্দর 399399 নাম্বারটি, এবং এই সেন্সরটিও কিন্তু আমার হাতে যদি রিমোটটা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেও গাড়িটি লক এবং আনলক দুটিই করতে পারবেন, এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু 100% অরিজিনাল এবং জাপান ফিটিংস গাড়ির সাথে। সো দেখতে পাচ্ছেন গাড়িটির প্রত্যেকটা পার্ট ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে, এবং ফ্রন্ট গ্লাসটিও কিন্তু সব কিছু অরিজিনাল রয়েছে। দেখতে পাচ্ছেন সবকটি এখানে হিটপ্রুফ সেন্সর রয়েছে 4টি, এবং 4টি হিটপ্রুফ সেন্সর থাকা মানে গাড়িটি কিন্তু 100% অরিজিনাল রয়েছে বলা বাহুল্য। মডেলিস্ট বডি কিট রয়েছে, অরিজিনাল বডি কিট সহ পেয়ে যাচ্ছেন। আর ভিউয়ার্স, 2020-এর মডেল, 2024 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটি। আর এই গাড়িটির প্রাইস নিয়ে আমরা এখন কথা বলবো। নর্মাল আমি আগেই বলেছি, নর্মাল একটি গাড়ি, এরকম একটি গাড়ি 20-এর মডেল এখনও যদি আপনি মার্কেট থেকে কিনে রেজিস্ট্রেশন করে আপনি যদি গাড়িটি রান করাতে চান তাহলে কিনতে অলমোস্ট 45 লক্ষ টাকা লাগবে, এবং তারপরে আরও 4-5 লাখ টাকা খরচ হয়ে যাবে এক্সট্রা অ্যাডিশনাল রেজিস্ট্রেশন, সিএনজি, ডেকোরেশন, অলমোস্ট 4 থেকে 5 লক্ষ টাকা চলে যাবে। সো এই গাড়িটিতে কিন্তু আপনারা যথেষ্ট সেভ করতে পারতেছেন, কারণ এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 43,90,000 টাকা। 43,90,000 টাকা আস্কিং প্রাইস। এখান থেকেও কিছুটা আমরা অনার করব, সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে ফিজিক্যালি গাড়িটি দেখবেন। 100% অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি পার্ট অরিজিনাল, এবং আপনারা চাইলে নাভানা হচ্ছে গাড়ির টেস্টের জন্য সবচেয়ে ভালো প্রতিষ্ঠান। আপনারা চাইলে নাভানাও টেস্ট করাইয়া নিতে পারবেন, একটি টাকার কাজও পাবেন না ইনশাল্লাহ, এবং সব কিছু অরিজিনাল অবস্থায় পাবেন, অরিজিনাল ফিটিংস পাবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলে আসুন আমাদের কার প্যালেস বিডিতে। আর কার প্যালেস বিডিতে কিন্তু এরকম ভালো ভালো গাড়ি সবসময় পেয়ে যাবেন আপনারা। সো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।